দৃশ্যত মুখোমুখি জামায়াত এনসিপি। মুক্তিযুদ্ধকালীন ভূমিকার জন্য নাম উল্লেখ না করে জামায়াতকে ক্ষমা চাইতে বলেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। অনেকটাই তার বক্তব্যের সমর্থন জানিয়েছে এনসিপি। আরেক ছাত্রনেতা বাকির মজুমদার জামায়াত শিবিরের তীব্র সমালোচনা করেছেন। জামায়াত সমর্থকরাও কড়া ভাষায় তার জবাব দিয়েছেন। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান দলের নেতাকর্মীদের ধৈর্য ও সহনশীল আচরণের আহ্বান জানিয়েছেন। এই অবস্থায় ঐক্যের আহ্বান জানিয়েছেন এনসিপির আলোচিত নেতা আব্দুল হান্নান মাসুদ। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, এমন বিভাজন আর বিভক্তি কারো জন্যই কল্যাণ বয়ে আনবে না। ফেসবুক পোস্টে যে বিভক্তি কিংবা বিভাজনকে আপনারা উস্কে দিচ্ছেন, এর পরিণতি পুরো জাতিকেই ভোগাবে। শুধুই বলবো, আপনারা ফাঁদে পড়েছেন, অথবা অজান্তে নিজেরাই নিজেদের ফাঁদ তৈরি করেছেন। বলে রাখলাম, এবার অন্তত থামেন। আরেকটি পোস্টে তিনি লিখেছেন, দয়া করে আওয়ামী বাইনারিগুলো প্রচার করে বিভেদে জড়াবেন না। ঐক্যের সময় বিভেদ চাই না। ফ্যাসিস্ট বিরোধী ঐক্য যে কোনো মূল্যে আমাদের আরও দৃঢ় করতে হবে। সামনে বহু লড়াই বাকি। এসি রুমে বসে যদি ফিল করতে না পারেন, তাহলে বের হয়ে শহরের বস্তিগুলোতে এসে ঘুরে যান। নদী ভাঙনে ঘরবাড়ি হারা মানুষগুলোকে দেখতে আসুন। ফুটপাতে শুয়ে থাকা সর্বশহীন মানুষগুলোর গল্প শুনুন। এই বিপ্লব কারো একার না, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সকল শ্রেণী পেশার, যেখানে রাজনৈতিক কোনো বাইনারি ন্যূনতম ফারাক তৈরি করতে পারেনি।